এইসব যদি না খাইয়েছিস না আমাকে কিছু, don't know what to do, I don't know what to do. আমি বদলে আইসক্রিম। যারা বড় লোক তারা এটাও চাটে না, আমি তো এটাও চাটি ভাই, আমি গরিব লোক। এরকম ভাবে হাসবি। আমি চাই আমার বন্ধুর পাশেও থাকো, চুল কাটার পয়সা নেই। গুড আফটারনুন। তো নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে সানডে, আর আমার যে পুরনো বন্ধু মানে বান্ধবী ত্রিয়াশা আসছে। যেহেতু ও কর্পোরেট, ও ছুটি পায় না, সানডে মানে ছুটি। আজকে আমার অবশ্য একটা বিয়ে বাড়িও ছিল। এই যে আমি রেডি হয়ে গেছি, খালি বাড়ি যাব, গিয়ে শাড়িটা পরবো। আমি যদি এখন ওদের সাথে দেখা না করি তাহলে আমি খুব মানে আমার ভাঙা পাটাকে পুরোপুরি ও ভেঙে দেবে বলেছে। তো এই পা নিয়ে এখন আমারই বাড়ির সামনেই আসছে, এই অ্যাক্রোপলিসে। আমার বাড়ি থেকে একটুখানি দূর আর কি, আমরা ওখানটায় মিট করবো বলেছি। আমি বেশি দূর যাব না, যা তোদের আসার হলে তোরা এখানটায় আয়। আর আইব্রো করলাম, এই পার্লারে গেছিলাম, রেডি ফেডি হয়ে আইব্রো করে এসেছি। আর কিছু করি না আমি, যাই হোক। তো এবার চলো যাওয়া যাক, তোমাদেরকে আমার বন্ধুর সাথে দেখা করিয়ে দেবো আমার ব্লগে। কত? 45 or 30। ও ওকে, 75। আমি তো ট্রিটটা দিচ্ছি, এরই আইসক্রিম দিয়ে শুরু। আমি এই যে ট্রিট দিয়েছি, বিরিয়ানি খাইয়েছিল, এবার আমি ওকে আইসক্রিম খাইয়েছি। এনে ঠিক আছে, এতবার বলতে হবে। ওয়াও, কৌটোটা মাকে গিয়ে ফেরত দেবো, বলবো নুন রাখো। বাঙালিরা তাই করে। এর আগে একটা বড় একটা কাপ কিনেছিলাম, ওটাতে দেখি চিনি রেখেছে আমার মা। তো এটা তো ও কিছু একটা রেখে দেবে। ভালো কৌটো। ওয়াও নাইস। খাই একটুখানি। তুই নাকি ডায়েটে আছিস? আজকে আমার বিয়ে বাড়ি আছে, আমি চিট ডে, সব খাবো আজ। কিরে, এই ক্যামেরায় উঠে গেল যে তোকে আমি খাইয়েছি আইসক্রিম, কিন্তু ত্রিয়াশাকে বলা যাবে না, কিন্তু ত্রিয়াশা যাতে জানতে না পারে। বিরিয়ানির বদলে আইসক্রিম? মানে টাকা দিয়ে বিচার করবি না, টাকা দিয়ে বিচার কে হলো খাওয়া? আরে বাকিটা খেয়ে ফেলবি নাকি রে? প্লাস্টিক খাবি? হ্যাঁ বাড়িতে 45 টাকা নিয়েছে, পুরোটা খাবো। ঠিক আছে। এই যে তোমরা হচ্ছে সব বড় লোক, তো যারা বড় লোক তারা এটাও চাটে না, আমি তো এটাও চাটি ভাই, আমি গরিব লোক। তো তোমাদের একটা কথা বলি, হাসি এগুলো সমস্ত কিছু থেকে বেরিয়ে এই বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলি। বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা না কোনো কিছুর পরিবর্তে ছাড়বে না। তার কারণ আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে, যে বন্ধুদের থেকে ডিটাচ হওয়া স্টার্ট করেছিলাম, আর একজনের পৃথিবীকেই আমার পৃথিবী মনে করতাম। তারপর যখন আমি বেরিয়েছিলাম, সে তো থাকেই নি, তার বন্ধু বান্ধবরাও কিন্তু তাকেই সাপোর্ট করেছিল, আমাকে না। সেদিন বুঝেছিলাম যে নিজের পার্সোনাল বন্ধু থাকাটা কতটা জরুরি। তোমার একটা সাপোর্ট সিস্টেম থাকা খুবই দরকার। আজকে কিন্তু আমার এই কঠিন সময় কিন্তু দেখো আমার বন্ধুরাই রয়েছে। আমি জানি না আমি কতটা ভালো বন্ধু হতে পেরেছি, কিন্তু আমি অনেক ভালো বন্ধু পেয়েছি জীবনে, যারা সব সময় আমার পাশে থেকেছে আপদে বিপদে। তো কোনো কিছুর পরিবর্তে বন্ধুত্বকে ছেড়ে দিও না, বন্ধুরা কিন্তু থেকে যায়, আজীবন থেকে যায়। ভালো বন্ধু পাওয়াটা কিন্তু খুবই খুবই মানে লাকের ব্যাপার। আর আমি এই ক্ষেত্রে তো অনেক লাকি, অনেক ব্লেসড কি আমার বন্ধুরা আমার সাথে সব সময় রয়েছে, আর আমাকে হাসাচ্ছে, আমাকে নিয়ে বের হচ্ছে, বলছে চল ঘুরি, আনন্দ কর। এই সমস্ত খারাপ সময় কেটে যাবে, কেটেও গেছে। তো এই জন্য আমি তোমাদেরকে এই সাজেশনটা দিলাম, বন্ধু ছেড়ো না, কারোর জন্য ছেড়ো না। যদি ভালো বন্ধু পাও ধরে রেখো, অ্যাট এনি কস্ট ধরে রেখো তাদের। অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে অটোতে বসে পড়েছি, ত্রিয়াশারা ওখানে ওয়েট করছে। বাবা কি নড়ছে রে। তো যাচ্ছি এখন, রাখলাম, ফোন করতে হবে ত্রিয়াশাকে। এসে গেছি অ্যাক্রোপলিস। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে 4টে টাইম দিয়েছে, আমি 3টে এখন বাজে 58। আমি আগেই এসছি, 2 মিনিট আগে এসছি, কিন্তু ওরা এখনো আসেনি। ওরা এখনো লেট করবে, আমার মন যা বলছে। তো চলো ফুডকোর্টে গিয়ে বসি আর অপেক্ষা করি কখন আসে দেখি। পেলে কি হয়েছে, তুই খাওয়াবি এখন?
আমি I don't know what to do. I don't know what to do. অন করে রেখেছিস কেন? বন্ধ কর। 4টের সময় নাকি আসার কথা, তারা এখনো আসেনি। উল্টে বলে আমি লেট করি। আমি কিন্তু অন টাইম এসে গেছি, তোমরা সাক্ষী। দেখে কখন আসে। এ, আসবি না? হ্যালো, কত দূর? আরো 15 মিনিট? তুই তো 4টের সময় আসবি বললি। আমি তো বসতে পারছি না, এসে যদি না খাইয়েছিস না আমাকে কিছু। হয়ে গেল, জীবন শেষ। আইসক্রিম খাইয়ে উইংস, আর কিছু বলবো না। মানে মানে এটা কন্টিনিউ না, এরপরে তুই খাওয়াবি। দেখেছো 30 টাকা 45 টাকার আইসক্রিম খাইয়ে কি করে তারপরে বড় টাকার মানে বড় টাকার বিল করতে হয়। শেখো আমার থেকে, আগে ভালো করে খাইয়ে দেবে, চল তোকে আইসক্রিম খাওয়াচ্ছি বলে আইসক্রিমটা খাইয়ে তারপরে বলবে কি রে আইসক্রিম খাওয়ালাম তুই কিছু খাওয়াবি না। এই দুটো আমার, এই দুটো তোর, হাত তো দিবি না এখানে। খেয়ে দেখি কেমন। কেএফসি তো খেয়েছি, কিন্তু আমি ওই ওয়াও চিকেনেরটা কোনোদিনও খাইনি। খেয়ে দেখি কেমন। কেএফসি মানে এটা খারাপ না, সস্তায় পুষ্টিকর। এটা তো আমি আমার জন্য সিলেক্ট করে রাখলাম। নাম লেখা আছে চিকেনে। হাত যদি দিয়েছিস এই দুটোতে, হাত ভাঙবো আমি। কত বড় শয়তান লোক রে তুই। এরকম ভাবে হাসবি? কটায় আসবি বলেছিস, ওটা আমি এখন প্রমাণটা দিই, দাঁড়া। তোর প্রমাণে নিকুচি করে যে শোন শোন, দুদিন তাড়াতাড়ি আসা শিখে আমাকে শেখাস না। বিগড়েছি কার জন্য? তোর জন্যই তো। কোথায় আসার কথা? সো হোয়াট, 1.5 ঘন্টা কে কটায় এসছিস? 1.5 ঘন্টা কে ওয়েট করাতো? তুই, আমি না। গানের গোড়া এক দেবো না, ঠিক আছে? কিছু বল আমার অডিয়েন্সদের। দিদি হবে তুমি সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? পা ভেঙে যায়, হাত পা ভেঙে দেবো। ভেঙে দেবো, এখানেই থাকবে, আবার পাহাড় যেতে হবে না। পাহাড় তো আমি যাবো। কন্ট্রোভার্সি তো এখানে, পাহাড়ে আর কি আছে? হাম বাবা পক্স কাটিয়ে লোকের, আমরা মানে যতজন আছি সবার ছোটবেলায় পক্স হয়ে যায়। আমার লাইফে প্রথম একটা বুড়ো বেলায় পক্স হয়েছে ভাই, বুড়ো বয়সে। বক্স কাটিয়ে তোর সাথে দেখা করতে এসেছি 2 সপ্তাহের মাথায়। খালি তুই এসেছিস বলে যাও খাও, নাহলে তো বলতাম হাউসে চলে আয়। প্লে ইট লাইফ কভার। তুই কভার করে এসেছিস তো নিজেকে, আমরা কিন্তু কভারলেস। হয়ে গেছে তো, তুই তো হয়ে গেছে, চাপ নেই। হ্যালো গাইস, তোমরা তো সবসময় আমার পাশে থেকেছো, আমি চাই আমার বন্ধুর পাশে থাকো। চুল কাটার পয়সা নেই, 1 টাকা করে 8 আনা পয়সা যদি পাও তাতেও চলবে। 8 আনা 1 টাকা, যারা যারা ভিডিওটা দেখছো আমাকে সেন্ড, আমাকে দরকার নেই, আমি ওর জিপেটা দিয়ে দেবো, একটু ওকে পাঠিয়ে দিও তো, চুল কাটার পয়সা যাতে ওর হয়ে যায়। আমাদের সবথেকে বয়স্ক লোকজন। হ্যাঁ, একটা মেয়ে পেলেও ভালো হয়, মেয়ে বিয়ে দেওয়া হয় তাহলে। হ্যাঁ, এটা যদি কারোর পছন্দ হয়, চুল কাটার পরে আমরা আরেকবার ফটো আপলোড করে দেবো, কিন্তু আমাদের চুল কাটারও পয়সা নেই ছেলে। বউয়ের দরকার, এটা তুই কেন নিয়েছিস বল? শোনে, এটা কেন নিয়েছিস? যাতে তাড়াতাড়ি বউ পায়। তা বউ না, পাস আমার এটা করে- করার ইচ্ছা একটাই রিজন, সেটা হচ্ছে যে মেডিটেশন আমার ওই ধরনের ওইভাবে হবে না। তো আমার এই মেডিটেশনটা, আমার এটা ছাড়া দেখলাম যে একমাত্র এটাই আমাকে যে কিভাবে মেডিটেশন। মেডিটেট করিস সেটা আমাকে শেখা, দেখি, আমি তো জানি না। তো এক একজনের মেডিটেশনের এক এক রকম, অনেকে সিগারেট বিড়ি নিয়ে মেডিটেট করে, মানে হ্যাঁ বলছি বিড়ি নিয়ে মেডিটেশন কে করে ভাই? স্মোকিং নিয়ে। বেসিক্যালি কি হয়, অনেকে আছে যারা, আমি থাকতেই চাই না এখানে। জ্ঞান দিচ্ছে, কেমন আচ্ছা, না। মমিতা লাগছে। না মৌমিতা কেস একদমই না, মৌমিতার কেস আলাদা। ও হচ্ছে ওই ধর্ম নিয়ে, ভাই আমি হচ্ছে আমি মেডিটেশনের জন্য। আমার এই জিনিসটা যখন মেডিটেশন না, ওটা না, আমার সব যে কোনো সেটা আগে আমার বল। আরে বউয়ের কথা আসছে কোথায়? আমি ভাই মেডিটেশনটা আসছে, কোথায় তোর করা জন্য না, আমার বউয়ের কথা আসছে আর কোনো না। না কথা না, তোর না, জীবনে আমার কি টপিক, need? তোর জন্য আমার এখন টপিকটা একটাই এটাই না। জিনিস আছে, সেটা হচ্ছে 30 বছরের সিঙ্গেল আমার ছেলের জীবনে কি নিড থাকতে পারে? না, আমার কোনো নিডই নেই। ওই জন্য নিড চুল- নেই, তাই মেডিটেশন কেন করছিস? আমার মেডিটেশন ওই অন্য জন্য রিজন। চুল টুল কাটছেই না। ওর এখন ফিরে পাওয়ার মেডিটেশন। তুই একটু বলে দে লোকজনকে, একটা মেয়ে হলেই হবে, বিবাহিত হলেও কোনো ব্যাপার না। তুই তো ঝামেলা আমরা। লড়কি চাইয়ে জিন্দা চাইয়ে। বিবাহিত, ডিভোর্সি,
এক বাচ্চার মা। সত্যি কথা বলছি, যাদের যাদের পছন্দ হয়েছে আমার বন্ধুকে, আমরা চুল কাটিয়ে আরেকবার ওর ভিডিও করব। তাহলে আজকে চুল কাটানোর টাকা তুলছি, হাতে এমনি ব্যথা কালকে কালকে চুল যাই না কেটে হঠাৎ করে এই জায়গাটা আসবে। প্রচন্ড যার পছন্দ হবে সে কন্ট্যাক্ট করো, আমরা আমাদের বন্ধুকে বিয়ে দিতে চাই। দেখা করা হলো কফি হাউস, শনি রবিবার কফি হাউস। আর শনি রবিবার ছেলে কফি হাউসে অ্যাভেলেবেল, তোমরা চাইলে যেতে পারো। শুক্রবার থেকে যা ব্যথা। শুক্র যাও তো? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি দাবি না, দাবি না, নাকি? আমি এটা কথা দাবি। বলবো তো। এবার কি দাবি আছে? লোক দেখবে এই 36, 37 অনেক চুল নেই, ডিফারেন্সিয়েট করতে। চুল অনেক, আর কি হতে পারে? চুল নেই। 37? লম্বা নাটা, হ্যাঁ। সব রকমের মাল মশলা নিয়ে আমরা ঘুরি ভাই। যার যেটা তো- পছন্দ লুটে নাও, হরেক মাল। এখানে বাঙালি, এখানে বিহারি, সব আছে ওদের কাছে। ও, এ আবার হালকা কাঁচা পাকা চুলও মানে রেখেছে। বয়সের দিকে এগাচ্ছি আস্তে আস্তে, ওই লাইনে মানে বিষয়টা হচ্ছে হলো যে এখানে হরেক মাল হরেক মাল 1 টাকা। 1 টাকায়। এ বাবা, না, এই যে তিয়াশা সহ একে ভালো করে দেখে রাখো, কারণ যদি কখনো প্রয়োজন পড়ে লড়াই করার জন্য, আমরা তিয়াশা সহ বলে মেয়েটাকে ভাড়াতে দিই। তো ঠিক আছে, ও আমি এই ব্লগের চক্কর এটা খেয়ে নিচ্ছে, বলছে মেয়োনিজ, একজন বলছে মেয়োনিজ ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি। মেয়োনিজ ঠান্ডা কি করে হয় বল, ঠান্ডাটা মেয়োনিজ কি করে হয়? জীবনটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তো ওর জীবন ঠান্ডা, মেয়ে না পেয়ে ওর জীবন ঠান্ডা বলে ও মেয়োনিজও ঠান্ডা ভাবছে। যাই হোক, রাখলাম, টাটা। ও সরি, আমি ফোনে আছি। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। একটা পাগলের ব্লগ, আর সব পাগলদের সাথে ব্লগ বানিয়েছি, আমাদেরকে টলারেট করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো নেক্সট ব্লগে আসবো, ততক্ষণের জন্য টাটা।